द बांकुड़ा टाउन कोऑपरेटिव बैंक लिमिटेड के नए चेयरमैन देवाशीष लाहा को बनाया गया। 15 सदस्यों के बोर्ड ऑफ डायरेक्टर्स के तहत 7 लोगों की कमेटी बनाई गई, जिसके तहत चेयरमैन देवाशीष लाहा, उपाध्यक्ष के रूप में शेख अली मुर्तजा, सचिव असीत आचार्य, सह सचिव उत्तम गोराई समेत अन्य 3 पैनल चेयरमैन बनाए गए हैं। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। इस बारे में नवनिर्वाचित अध्यक्ष देवाशीष लाहा का कहना है कि बैंक से जिन लोगों ने लोन लिया है उसे लाना होगा, बैंक के विकास में वृद्धि लानी होगी। আপনাদের এই প্রশ্নটা যেটা হচ্ছে যে নবনির্বাচিত মুখ অনেক এসছে, ইয়ং ব্রিগেড বলতে গেলে সেটা এবারে নির্বাচনের মাধ্যম দিয়ে ইয়ং ব্রিগেড টাউন কোঅপারেটিভ ব্যাংকে ঐতিহ্যবাহী ব্যাংকে এসেছে এবং দায়িত্ব ভার গ্রহণ করেছেন, ইলেক্টেড হয়েছে। এবং সবচেয়ে বড় কথা আমাদের যেটা এখন এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করেছি, আমরা দেশে নবনির্বাচিত সম্পাদকের সঙ্গে সহসম্পাদকের সঙ্গে আলোচনা করেছি আমরা, যে আমাদের যে অনাদায়ী ঋণ ব্যাংকে পড়ে রয়েছে প্রচুর টাকা, সেই অনাদায়ী ঋণকে আমরা তুলে নিয়ে আসতে চাইছি। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর টার্গেট হবে এবং ব্যাংকটাকে যাতে আরও পশ্চিমবাংলার বুকে আমাদের আরও ব্যাংকের মান উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। তো যেসব এখনো পর্যন্ত যারা লোন যেতে পারবো, দ্বিতীয়ত এই যে এখনকার যা সিচুয়েশন বাঁকুড়া ডিস্ট্রিক্টে যদি দেখেন, আমাদের ব্যাংক একমাত্র এখনকার মধ্যে আমরা বোর্ড করতে পেরেছি। আগেও বোর্ড ছিল, আমাদের এবারে বোর্ড হয়েছে। আমাদের প্রতিবেশী খাগড়ায় দেখবেন দীর্ঘদিন বোর্ড নাই, বিষ্ণুপুরে দীর্ঘদিন বোর্ড নাই, নমিনেটেড বোর্ড করে চলছে, ডিস্ট্রিক্ট সেন্টার বোর্ড নাই। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের আগেও বোর্ড ছিল, এবারেও বোর্ড হয়েছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। এবং ব্যাংক বোর্ড না থাকলে যে ব্যাংকের কী সমস্যা হয় সেগুলো পাশাপাশি দেখলে আপনারা বুঝতে পারবেন, ডিস্ট্রিক্ট সেন্টারের পজিশন দেখতে পারবেন, আপনারা যদি পজিশন দেখে বুঝতে পারবেন। বোর্ড হওয়ার প্রয়োজনীয়তা ছিল, যেটা যাই হোক আমরা করতে পেরেছি সবার এই প্রচেষ্টায়, এটা বিরাট বড়। এবং আমি এনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো যারা আমাদের নির্বাচন প্রক্রিয়া করলেন, ওনারা যে বোর্ডটা আমাদের সুস্থভাবে করে দিতে পেরেছেন, যে ব্যাংকের আমরা অগ্রগতিটা ক্ষুণ্ণ হয়নি। কারণ একটা বছর আমরা বোর্ড না থাকে আমরা বুঝতে পেরেছি, 1 বছর আমি কোনো নতুন শেয়ার করতে পারিনি, আদায়ে ভালো করে সংযোগ করতে পারিনি। তার ফলে কী হচ্ছে, এনপিএ বাড়ছে, ওটা লোন ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, যার ফলে ইনকাম কমে যাচ্ছে, প্লাস এনপিএ পার্সেন্টেজ বেড়েছে। এটা ব্যাংকের পক্ষে বিরাট ক্ষতিকর। অর্থাৎ যাই হোক আমরা একটা বছর লস করেছি, আগামী বছর আমি পুরো পাবো। আশা করবো এই বছরের যে ক্ষতিটা আমি সামনের বছর ঘুরিয়ে নিতে পারবো, পুষিয়ে নেবো সবাই মিলে। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PBTV न्यूज़।